আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দেখো চে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর লো সবার মুখে ফোটাই হাসি দেখো দেখো জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর লো সবার মুখে ফোটাই হাসি এ সোনে মে ফারিশতারা এ সোনে মে ফারিশতারা হয়ে যাবে আত্মহারা সুবহানাল্লাহ বলেন এ সোনে মে ফারিশতারা হয়ে যাবে আত্মহারা হয়নি হবে না এমন রসূল মুহাম্মদ নাম যার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার আল্লাহুম্মা নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাতে পারতাম কিন্তু আমি রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত করে তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠালাম যেই নবীর আসমানে নাম হলো আহমদ আর জমিনে হলো মুহাম্মদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তোমাদেরকে উম্মত করে পাঠিয়েছি এটার শুকরিয়া আদা করো এর শুকরিয়া আদা যদি করতে পারো ইহকালে লাভবান হবে এবং পরকালে জান্নাত পাবে দুনিয়ার বুকে আজ যেইখানে যাক আর না যান আপনি সব জায়গাতে দেখবেন বাবা একটা চলতি রয়েছে কেউ বলছে আমি ডাক্তার হয়ে গেছি তাই কামিয়াবি পেয়ে গেছি কেউ বলছে মাস্টার হয়ে গেছি তাই কামিয়াবি পেয়ে গেছি কেউ বলছে প্রফেসর হয়ে গেছি তাই কামিয়াবি পেয়েছি কেউ বলছে আমি বড় বাড়ি করেছি তাই কামিয়াবি পেয়ে গেছি ওরে প্রকৃত এটা কামিয়াবি বলে না প্রকৃত যদি কামিয়াবি হতে চাও তারাই হলো কামিয়াবি তারাই হলো জান্নাতে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আল্লাহর হেদায়েত পেয়ে গেল তারা প্রকৃত কামিয়াবি হয়ে গেল দুনিয়ার বুকে শুধু বাবা হাত বাড়ানো যায় না যেইখানে যাচ্ছি বলে হুজুর ওই দেখেন বাড়ি করেছি বাড়ির মালিক হলাম আমি কেউ বলছে গাড়ি করেছি গাড়ির মালিক হলাম আমি কেউ বলছে হুজুর গো ওই যে 4 চাকা কিনেছি 4 চাকার মালিক হলাম আমি কেউ বলছে হুজুর গো সুন্দর একটা রাস্তার ধারে জমি কিনেছি জমির মালিক হলাম আমি বলবো সাবাস আপনাকে আল্লাহ দিয়েছে তাই আপনি গাড়ির
মালিক হয়েছেন, তাই আপনি বাড়ির মালিক হয়েছেন, তাই আপনি 4 চাকার মালিক হয়েছেন, এটার শুকরিয়া আদা করুন। কিন্তু আফসোসের কথা, একবার কি ভেবে দেখবেন না, আপনাকে জন্ম দিল অন্যজনা, আপনার নাম রাখলো অন্যজনা, আপনার খাতনা মুসলমানি দিল অন্যজনা, একটু বড় হয়ে গেলেন আপনার বিবাহ পড়ালো অন্যজনা, আরো বড় হয়ে গেলেন, যেমন মৃত্যুর সময় চলে এলো জানখানা কবজ করলো অন্যজনা, আপনার জন্য মাইকে ডাক দিল অন্যজনা। সুবহানাল্লাহ বলেন। মাইকে ডাক দিল অন্যজনা, আপনার আমার জন্য কবর খুললো অন্যজনা, আপনার আমার জন্য আজকে জানাজা পড়লো অন্যজনা, জানাজা পড়ালো অন্যজনা, আপনাকে গড়ে নামালো অন্যজনা, আপনাকে বাঁশ পাতা বিছালো অন্যজনা, আপনাকে মাটি দিল অন্যজনা, আপনার জন্য দোয়া করলো অন্যজনা। শুধু একটা কথা, তাহলে একবার চিন্তা করে বলুন, আপনাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অন্যজনার কাছে যেতে হলো, আমার করে সারা জিন্দেগি কাটালে, এবার বান্দা তুমি বলো, তুমি যে কার রইলে? জন্ম দিয়েছিল অন্যজনা, আবার মাটি দিল অন্যজনা, মরে গেলেন, তাহলে চিন্তা করলেন না যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করিল, ওই আল্লাহকে ভুলে গেলেন। দুনিয়ার মধ্যে আজকে মানুষ আমরা সব জায়গায় শুধু বড়াই করে বেড়াই, আল্লাহ গো একবার কি চিন্তা করলাম না? একবার মনে করে দেখুন, আমাদের রুজির মালিককে, রুজির মালিককে গো আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। বলে রুজির মালিক হলো আল্লাহ। কিছু বাটপার মুসলমান রয়েছে, তারা বলছে আমরা রুজির মালিক নয়। বলে আল্লাহ যদি রুজির মালিক হয়, তাহলে একটা কথা মনে করে নাও, আল্লাহ যদি রুজির মালিক হয়, তাহলে আমি বাড়িতে বসে কই খাবার পাই না, আমি ইনকাম করি, রোজগার করি, বলে আমি খেতে পাই। একবার চিন্তা করে দেখুন, একটা মাত্র সৃষ্টি যার নাম হলো আশরাফুল মাখলুকাত, ইনকাম করে, রোজগার করে, তাই নিজের বড়াই দেখাচ্ছ। ইনকাম করি বলে খেতে পাই, রোজগার করি বলে খেতে পাই। একবার পৃথিবীর বুকে, এই ভূমণ্ডলের বুকে একবার চোখ বুলিয়ে নাও, বাঘে ইনকাম করে না, হরিণে ইনকাম করে না, সমুদ্রের তিমি মাছে ইনকাম করে না, জঙ্গলের পশু বাঘ ইনকাম করে না, হরিণে ইনকাম করে না, তিমি মাছে ইনকাম করে না, হাঁসে ইনকাম করে না, মুরগিতে ইনকাম করে না। বাবা আরো যত সৃষ্টি রয়েছে এরা কোনোদিন ইনকাম করে না, গরুতে ইনকাম করে না, ছাগলে ইনকাম করে না। একবার ভেবে দেখুন, সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায়, আবার সন্ধ্যা হলে উদার পূর্ণ করে পেট ভরে চলে আসে। একবার চিন্তা করে দেখুন, ওরে বাঘে ইনকাম করে না, হরিণে ইনকাম করে না, তিমি মাছে ইনকাম করে না, এদেরকে খাওয়াই কে? দুনিয়ার কোনো মোল্লা না তোমার আল্লাহ। এখনো বক্তব্য স্টার্ট করিনি, টেলার চলছে, আপনাদের অবস্থা দেখে ব্যবস্থা নিতে হবে, বুঝতে পেরেছেন? ওই আনাড়ি মার্কা হলে তো হবে না, হ্যাঁ? এদিকে শ্রোতাও জোশে পড়ে যেমন, বক্তাও হুঁসে পড়ে তেমন, বুঝতে পেরেছে? এদিকে বক্তা বলছে হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ, পাবলিক দেখছে, তাই তো রে, রাস্তাতে অত ম্যাগ দেখতে পেলাম, আর বাড়িতে এখনো পর্যন্ত ধান আনা হয়নি। ই আপনার জোশে পড়ে হুঁস খেয়ে বলছে সুবহানাল্লাহ, বুঝতে পেরেছে? বক্তা বলছে বলো সুবহানাল্লাহ, আর পাবলিক বলছে তুফানাল্লাহ। তো বলবো কারে আর শুনবে কে রে বাবা? তাই বলতে চাই, বক্তব্য স্টার্ট করিনি, আসুন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলে তোমরাই হবে জয়ী, তোমাদেরই হবে উচ্চশীল, কিন্তু শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। বাবা আসুন বক্তব্য স্টার্ট করব, একবার মুহাব্বতে দরুদ পড়ুন, ইনশাআল্লাহ বক্তব্য হয়ে যাবে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা রিকোয়েস্টের গজল ছিল, আমি